নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পটলের দোরমা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। পটলটা আমি একটু ছাড়িয়ে নিয়েছি, আর একদিকে একটু বড় করে কেটেছি আর একদিকে একটু ছোট করে কেটেছি। তো বড়োর দিকটাই আমি একটা চামচের সাহায্যে সমস্ত দানাগুলো পটলের ভিতর থেকে বের করে নেব। দেখুন, খুব ভালো করে আমি সমস্ত দানাগুলো বের করে নিয়েছি। এইভাবে বাকি পটলগুলো দানা বের করে নেব। সব পটল থেকে আমার দানা বের করা হয়ে গেছে। দেখুন, সমস্ত পটল থেকে আমি খুব ভালো করে দানা বের করে নিয়েছি। এবারে দানাগুলো একটা মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট তৈরি করে নেব। কোনো রকম জল এখানে ব্যবহার করব না। দানাগুলো খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। দানার পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব এটাকে। এবার একইভাবে চিংড়ি মাছগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। কোনো রকম জল দেব না। চিংড়ি মাছেরও পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দেব। এবার আমি পটলে হালকা করে নুন দিয়ে ভেজে নেব। এখানে আমি হলুদ দেব না, শুধু নুন দিয়ে পটলটাকে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে পটলগুলো ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই, একদম হালকা করে ভেজে নেব। পটলটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি পটলগুলো একইভাবে ভেজে নেব। বাকি পটলগুলোও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে আমি একটা পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য পটল ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দেবো একদম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব যে পটলের দানার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব চিংড়ি মাছের পেস্টটা। আর দিয়ে দেবো এবারে জিরে গুঁড়ো। আমার একদম তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। পুরটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর পটলের মধ্যে ভরে নেব। এবারে আমি পটলের মধ্যে পুরটা ভরে নেব। পটলে আমি পুর ভরে নিয়েছি। এইভাবে
বাকি পটলগুলোর মধ্যেও পুর ভরে নেব। সমস্ত পটলগুলোতে পুর ভরা হয়ে গেছে। এবারে আমি একটা গ্রেভি তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা, জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি। এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার পাশ দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দেবো জল। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেরকম পরিমাণেই জল রাখবেন। এবারে ঝোলটা ফুটে উঠলে পটলগুলো দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে পটলগুলো একে একে দিয়ে দেব। এবারে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এবারে একবার ঢাকনাটা খুলে দেখে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, প্রায় হয়ে এসছে। তবে আরেকটু ঝোলটাকে শুকিয়ে নেব, আর ঢাকা দেওয়ার দরকার নেই। পটলের দোরমা আমার একদম রেডি হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার একটা পাত্রে নামিয়ে নেব। খুব সহজভাবে পটলের দোরমাটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন।